ডানে বামে দেখো হে মা ছোট বারা মৃত্যু বারা ডানে বামে দেখো হে মা ছোট বারা মৃত্যু বারা তওবা করে হও যে প্রস্তুত তওবা করে হও যে প্রস্তুত দরবারে আল্লাহ তাআলা তুমি কালা গিয়া করলার সুখের পর পাগল মহন আমার তুমি কালা গিয়া সাজাইলার সুখের পর قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন শয়তান তুই আমার বান্দাকে সকলে গুনাহ বানাবি সকালবেলা আমার উম্মত গুনাহ করবে আমার বান্দা সকালবেলা গুনাহ করবে তো সন্ধ্যাবেলা এসে যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমার আল্লাহ ডাক দিয়া কয় দয়ার মালিক ওরে ইবলিস শয়তান তুই সকালবেলা আমার বান্দার গুনাহ করাইবা জাহান্নামী বানাইবা এই বান্দা সকালবেলা গুনাহ করে যখন সন্ধ্যাবেলায় আমি আল্লাহর দরবারে দুই ফুটা চোখের পানি বাড়াইবে আমার আল্লাহ ঘোষণা দেয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ওরে আমার বান্দা নৈরাশ হইও না ইবলিস শয়তানের দোকায় পড়ে নিজেকে জাহান্নামী মনে করিও না গুনাহ করেছ তো আল্লাহর কাছে তুই হাত তুলে কাঁদো আল্লাহ বলে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব আল্লাহ বলে তোর জীবনের সব গুনাহ মাফ করে শুধু ক্ষান্ত হব না আমার আল্লাহ তাআলা বলে জিন্দেগীর সব গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে নেক বানিয়ে দিব সুবহানাল্লাহ আমার দয়ার আল্লাহ জলিল কদর একজন নবী মুসা পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে ও আল্লাহ আমি আপনার দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট বান্দাকে দেখতে চাই দুনিয়ার জমিনের সবচেয়ে গুনাহগার আপনার কাছে নিকৃষ্ট বান্দা ওই বান্দাকে আমি আল্লাহ দেখতে চাই আল্লাহ বলে কেন রে মুসা কেন তুমি আমার এমন নিকৃষ্ট গুনাহগার আমার অপছন্দের বান্দাকে দেখতে চাও সারা পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এমনি মন চাইছে দেখার জন্য মুসাকে ডেকে বলে ওরে মুসা আগামীকাল ফজরের পর সকালবেলা ওই যে রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াইবা সর্বপ্রথম যেই লোকটাকে তুমি আসতে দেখবা মনে করবো ওই লোকটাই আমি আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার জাহান্নামী বান্দা পুরা পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালাম সারা রাত ঘুমায় না কখন সে আল্লাহর সেই গুনাহগার নাফরমান বান্দাকে দেখবে মুসা আলাইহিস সালাম সকালবেলা ফজরের পরে যায় দাঁড়াইছে দাঁড়ানোর পর দেখতেছে আল্লাহর এক বান্দা হাতে একটা ব্যাগ নিয়ে আস্তে আস্তে আসতেছে মুসা আলাইহিস সালাম দেখে খুব আফসোস করতেছে আর মনে মনে আফসোস করে আল্লাহকে বলতেছে রে দয়ার মালিক এই লোকটা বুঝি জাহান্নামী কত সুন্দর চেহারা কত সুন্দর বডি অভাবে কাঠামো আল্লাহ বানাইছেন আল্লাহ অভাবে কাঠামো বানাইয়া আল্লাহ কেন তাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন পুরা পৃথিবীর মধ্যে ওই বান্দারা জাহান্নামী আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা মুসা আলাইহিস সালাম আফসোস করতে করতে ওখান থেকে চলে আসলেন আয়েশা আবার রাত্রিবেলা আল্লাহকে বলতেছে ওর দয়ার মালিক আমি আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা
দুনিয়ার জমিনে দেখলাম, ও আল্লাহ আমি আবার সবচেয়ে ভালো বান্দাকে দেখতে চাই। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওরে দয়ার মালিক, আমি আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা দেখলাম, এবার আমি আপনার পুরো পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো বান্দাকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, ওরে দয়ার মালিক, দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো বান্দা, আপনার সবচেয়ে পছন্দনীয় বান্দাকে আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহর নবীকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ওরে মুসা, তুমি যদি আমি আল্লাহর নেক এবং ভালো বান্দা, পছন্দের বান্দাকে দেখতে চাও, তাহলে আগামীকাল সকালে ওই আগের জায়গায় গিয়া দাঁড়াইবা। প্রথম যেই মানুষটাকে দেখতে পাইবা, প্রথম যেই মানুষটাকে সন্ধ্যাবেলায় প্রথম যেই মানুষটা তোমার সাথে সাক্ষাৎ হবে, ওই মানুষটাই আমি আল্লাহর দরবারে সবচেয়ে ভালো বান্দা। মুসা আলাইহিস সালাম দৌড়ে গেছে সন্ধ্যার সময় গিয়া মুসা আলাইহিস সালাম দেখতেছে আল্লাহর কুদরতি খেলা। সকালবেলা যেই বান্দাকে দেখছে, ওই যে ব্যাগ হাতুড়ে আসতেছে আল্লাহর দুনিয়ার জমির নাফরমান, আল্লাহর অপছন্দীয় বান্দা, ওই বান্দাকে দেখতেছে আল্লাহ আবার পুরা পৃথিবীর মধ্যে ভালো বানাইয়া মুসার সামনে তুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দুই হাত তুলে ডাক দিয়ে বলে, ওরে দয়ার মালিক, ওরে দয়ার মালিক, বুঝি নাই আপনার কুদরত। যেই বান্দাকে সকালবেলা, যেই বান্দা ছিল সকালবেলায় আপনার কাছে সবচেয়ে নিকৃষ্ট, যেই বান্দা ছিল সকালবেলা আপনার কাছে দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মাঝে সবচেয়ে খারাপ গুনাহগার, একদিন না যাইতে না যাই সন্ধ্যাবেলা ওই বান্দা আপনার কাছে সবচেয়ে ভালো বান্দা কিভাবে হয়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম হলো গফফার, আমি আল্লাহর এক নাম হলো রহমান। ওরে বান্দা, তুই গুনাহ করস, যখন বান্দা তুই দুনিয়ার জমিনে দুনিয়া করা পাগল হয়ে যায়, গুনাহ করে আল্লাহর নাফরমানি করে, তখনও বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করেন না। যেই বান্দা ফজরের নামাজ পড়িয়া খোদার জমির হাতে, ওই বান্দাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত দেয়, আর যেই বান্দা আল্লাহর নাফরমানি করে ফজরের নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ আল্লাহকে সিজদা দেয় না, বলেন তো ওই বান্দাকে আল্লাহ তাআলা কি দুনিয়ার কোন নিয়ামত থেকে বঞ্চিত রাখেন? জোরে বলেন, রাখেন কিনা? আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার জমিনের কোন নিয়ামত থেকে বঞ্চিত রাখেন না। আল্লাহ বলে, বান্দা ফুতুর অক্সিজেনের দরকার ছিল, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে পুরাটা জায়গা অক্সিজেন দিয়া ভরপুর করে দিলাম, বল তোর আর কি প্রয়োজন? বান্দা যখন গুনাহ করে আল্লাহ বলে, এ বান্দা তোকে আমি ফজরের সময় ডাকলাম, ফজরের সময় ঘুমে বিভোর হয়ে আছে, জোহরের সময় ডাকলাম, জোহরের সময় আসলি না, আসরের সময় ডাকলাম, আসরও আসলি না, এশারের সময় ডাকলাম, এশারও আসলি না। আল্লাহকে পুরা 5 ওয়াক্তের মধ্যে একদিন এক ওয়াক্ত আল্লাহর দরবারে এসে হাজিরা দিলি না। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, হাজিরা তো দাও না। ফেরেশতারা যখন বান্দার গুনাহ লিখতে যায়, আল্লাহ বলে, ও ফেরেশতা লিখিও না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। ওই সুবর্ণ সুযোগের মধ্যে আল্লাহ তাআলা সারাদিন বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে বলে, ও আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহকে বলে, ও আল্লাহ আমার খাওয়ান দেন, রিজিক দেন, অসুখ ভালো করে দেন। কিন্তু এমন একটা সময় আছে, যেই সময়টা বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহ স্বয়ং এসে বান্দাকে নাম ধরে ধরে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা সময় এসে আল্লাহ নিজে বান্দাকে ডাকে, ও আব্দুর রহমান, বল না বান্দা তোর কি প্রয়োজন আছে, কি জরুরত আছে, বল আমার কাছে, আমি আল্লাহ নিয়ে আসছি। আল্লাহ বলে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি
লাআল্লাহুম ইয়ারশুদুন। এমন একটা সময় ফজরের আগ মুহূর্তে আল্লাহ বান্দার সামনে আইসা বলে, ওরে বান্দা, সারাটা দিন আমি আল্লাহকে ডাকো নাই, এখন বান্দা ওঠ উঠিয়া আমি আল্লাহর দরবারে দুইটা সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে দুটা হাত তোল। গুনাহ করছো তো আমি আল্লাহর কাছে অনুতপ্ত হ, দুই ফোঁটা চোখের পানি বালা। আল্লাহর হাবিব বলে, আইনুম মাকাত মিন খাশিয়াতিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়া পড়ে, আল্লাহ বলে হুররিমাতিন নার, ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। এই জন্য আল্লাহর কাছে কান্না করা। গুনাহ করছো, গুনাহ করে ওই গুনার উপর অটল না থেকে আল্লাহর দরওয়াজায় এসে দাঁড়িয়ে যাও। 17 বছর গুনাহ করছো, 20 বছর গুনাহ করছো, আল্লাহ বলে গুনাহ করছো কোনো সমস্যা নাই, আমি আল্লাহর দরওয়াজায় আসো, দুই হাত তুলে আমি আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্দ। আল্লাহ বলে জাহান্নামের আগুন নিবানোর মতো দুনিয়ার কোনো সাধ্য নাই, একমাত্র এক ফোঁটা চোখের পানি যদি বান্দা জাহান্নামের আগুন দ্বারা জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বানাইতে পারো, আল্লাহ বলে ওই এক ফোঁটা চোখের পানির বদৌলতে ওই হাসরের কঠিন মুসিবতে যখন জাহান্নামের আগুন উত্তপ্ত গরম হয়ে যাবে, জাহান্নামের আগুনের গরমে পুরো হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে, ওই মুহূর্তে এক ফোঁটা চোখের পানির দাম এত বেশি, এত বেশি, এক ফোঁটা চোখের পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। এই জন্যে মা মরলে কান্না আসে, বাবা মরলে কান্না আসে, সন্তানের জন্য কান্দি, সম্পদের জন্য কান্দি। ওরে ভাই, কয়দিন আল্লাহর জন্য কাঁদলাম, জাহান্নামের ভয়ে কাঁদলাম। একটু নিজেরা প্রশ্ন করে না, ওরে দয়ার মালিক, আল্লাহ তো হায়াত দিতে কম দেন নাই, সুখ শান্তি দিতে কম দেন নাই, ধন সম্পদ দিতে কম দেন নাই, কিন্তু দেখেন আমার আপনার জীবনে কতদিন আছে তাহাজ্জুদের আমল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে দেখেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত এশারের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। তার মানে কি, তিনি এশারের নামাজ পড়ে তিনি ঘুমান নাই, তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের পরে তারপরে ঘুমিয়েছেন। তাহাজ্জুদ, ওই বান্দার আমল নামায় 40 বছরের তাহাজ্জুদ কাজা নাই, আমার আপনার আমল নামায় 40 বছরের পুরা জিন্দেগিতে এক